হ্যালো ভিউয়ার্স, আমরা আসছি তিস্তা ব্যারেজে। আমরা এখন তিস্তা ব্যারেজের পশ্চিম পাশে আপনাদেরকে একটু তিস্তা ব্যারেজ দেখানোর চেষ্টা করছি। এই সেই তিস্তা ব্যারেজ, তিস্তা নদীর উপরে অবস্থিত, যেখানে ভারত থেকে পানি বয়ে আসে, বাংলাদেশে প্রবেশ করে। এই সেই তিস্তা ব্যারেজ, ঐতিহাসিক তিস্তা ব্যারেজ। আমরা একটু চেষ্টা করবো আপনাদের এই তিস্তা ব্যারেজ দেখানোর জন্যে। যদিও কিছুটা স্রোত আছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে চর পড়ে আছে নদীর মধ্যে। এই সেই বন্ধু, আমার এই বন্ধুর সুবাদে আসছি। তো অনেক দিন থেকে সে আমাকে তার নীলফামারীর বাসায় আসার জন্য দাওয়াত দেয়, আসা হয় না। আসবো করে ফাইনালি আমরা চলে আসছি এবং সে আমাদেরকে তিস্তা ব্যারেজ দেখার জন্য নিয়ে আসছে। এদিকে আসছে আমার পরিবার, আমার শ্যালিকা, আমার ছেলেটা গাড়িতে বসে আছে। সে একটু অস্বস্তি ফিল করছে, যার কারণে আসছে না নিচে। যাই হোক, আপনাদের তিস্তা ব্যারেজের সম্মুখে নিয়ে যাব। কি কেমন লাগছে তিস্তা ব্যারেজ দেখতে? আমার তো ভালোই লাগছে। এই তো প্রথম দেখা, তাই না? হ্যাঁ, আজকে প্রথম আসলাম। কেমন মনে হচ্ছে, অনুভূতি কি এরকম? অনুভূতি ভালো লাগছে, দেখিনি কখনোই, শুধু নামই শুনছি। এখন সচক্ষে দেখা হচ্ছে, তাই না? হ্যাঁ, মেনাজ, তোমার কেমন লাগছে তিস্তা ব্যারেজ দেখতে? আমারও খুব ভালো লাগছে। এই প্রথম, তাই না? হ্যাঁ, এর আগে আসছো? এর আগে আসেনি। আশা করছিলাম, কিন্তু আশা হয়নি। এই ফাইনালি চলে আসছো। জি। এই সেই তিস্তা ব্যারেজ আমরা সবাই উপভোগ করছি। তবে আরো পানি হবে তো? পানি আরো বেশি হয়, অনেক উপরে পানি হবে। কতদূর পর্যন্ত এখানে পানি? মোটামুটি কি মোসাদ্দেক ভাই, আপনি এই ব্রিজে এবার দিয়ে কতবার আসলেন? 4 থেকে 5 বার। তাহলে এর আগেও আসছেন, তাই না? এর আগেও আসছি 4 থেকে 5 বার। তো এর আগে কি পানি এরকমই দেখছেন না? তখন অনেক কম ছিল, মাঝে মাঝে শহর ছিল তখন। এখন বর্ষা মৌসুমের কারণে ভরপুর পানি, এবং দেখতে অনেক সুন্দর লাগে। পানি কি এতটুকুই থাকে না আরো বেশি হয়? পানি এর চাইতে আরো বেশি হয়। বেশি হয় না? এর চাইতে পানি আরো বেশি হয়।
তাই তখন আরো বেশি স্রোত থাকে, তখন নদীর সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায়, মনোরম থাকে না? ভালো থাকে, সুন্দর, ভালো লাগে দেখতে। নাসরিন, তুমি যে ব্রিজের পরে কি ছবি উঠাচ্ছ নাকি? হ্যাঁ ভাই, ব্রিজ কেমন দেখতে, কেমন লাগছে? সেই সুন্দর সুন্দর লাগছে। চারিদিক ঘুরে সুন্দর মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এই যে আমার ছেলে, সেও ছবি তোলা নিয়ে ব্যস্ত। আব্বু, এর আগে আসছো এখানে? কেমন লাগছে তোমার? ভালো লাগছে না? কি হলে ভালো হতো? দেখো পানি বেশি হলে আপনি- তুমি কি কথা বলছো না? কি কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কোনো অসুবিধা? একটু মনে হয় গরম বেশি না, জি, ওই জন্য ভালো লাগতেছে না? না ভালো লাগছে। ভালো লাগছে, ভালো লাগার জন্যই তো নিয়ে আসছি। আমরা কখনো তিস্তা ব্রিজ দেখি নাই, দেখার জন্য আসছি। ভালোই লাগছে, চারিদিকে পানি, তবে পানি একটু কম আছে মনে হয়, আর একটু বেশি হলে ভালো হতো। বর্ষা পুরোপুরি হলে অনেক পানি হবে, তখন হয়তো সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। নাটোরে তো আছে কি এনএস কলেজ, ওটা তো মোটামুটি ভালোই। তাহলে তিস্তা ব্যারেজে আসলাম। এই যে আমাদের মুসাদ্দেক ভাই, মুসাদ্দেক ভাইয়ের আমন্ত্রণে আসছি। বহুদিন থেকে আসবো আসবো, আসা হয় না। 21 বছর থেকে প্রায় আসার প্ল্যান ছিল। প্রায় 20 বছর ধরে আসবো আসবো প্ল্যান, অবশেষে মুসাদ্দেক ভাইয়ের কাছে আশাই লাগছে আর কি। তো এই যে আসলাম 20 বছর পরে, কেমন লাগছে মুসাদ্দেক ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে এবং ঘুরতে ফিরে আরো মজা লাগতেছে খুব। এই পরিবেশটাও নয়নাভিরাম এবং খুব সুন্দর একটা, চতুর্দিকের পরিবেশটা খুবই সুন্দর। হ্যালো গাইস, আমরা কিন্তু এখন তিস্তা ব্যারেজের উপর আছি। ভাই আমাদেরকে তিস্তা ব্যারেজ ঘুরে ঘুরে ঘোরাতে নিয়ে আসছে এবং ঘুরায় ঘুরে দেখাচ্ছে কোন দিকে কি অবস্থা। এদিকে নদী, এইদিকে এই যে সুইচ, এটা হচ্ছে দক্ষিণ পাট, তাই না? এটা দক্ষিণ পাট, এটা হচ্ছে পশ্চিম পাট। পশ্চিম পাট থেকে আমরা হাঁটতে হাঁটতে আসলাম এই রোদের মধ্যে। যদিও রোদ গরম, তবে এগুলার কিছু মনে হচ্ছে না, তার কারণ নতুন একটা জায়গা দেখার জন্য, নতুন একটা ব্রিজ দেখার জন্য, এবং সুইচটা অনেক প্রত্যাশিত সুইচ সারা বাংলাদেশেই। এই জায়গাটা অনেকেই নাম শুনেছে, হয়তো ঘুরে ঘুরে দেখে নাই। আপনারা যদি কখনো সুযোগ হয় ঘুরে দেখতে আসবেন, ভালো লাগবে, পরিবার নিয়ে আসবেন। এটা নীলফামারীর থেকে কয় কিলো হবে মোসাদ্দেক ভাই? নীলফামারী থেকে প্রায় 40 থেকে 45 কিলো দূরে। এখানে গাড়ি আসে না ভাই, বাস আছে। আপনারা ইচ্ছা করলে অটোতে আসতে পারবেন, হাইচে আসতে পারবেন, কারো যদি প্রাইভেট কার থাকে তাতে আসতে পারবেন, এবং সর্বোপরি লোকাল বাসে চলে, তাতেও আসতে পারবেন। তো সবাই ব্রিজটা দেখার সুযোগ হলে আসবেন অবশ্যই। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা তিস্তা ব্যারেজ দেখতেছি। বেশ ভালো লাগছে, আনন্দ ঘন পরিবেশে, তবে একটু রোদ গরম সব মিলে চমৎকার একটা অবস্থা বিরাজ করতেছে। একটু দেখার পরে আমার মনে হয় যে ছায়াযুক্ত জায়গায় বসলে, একটু ঠান্ডা খেলে ভালোই লাগবে। এই যে তিস্তা ব্যারেজ, সুইচের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করা হয়। তবে সম্ভবত এই সুইচ এখনও বন্ধ করা হয় নাই, কেননা পানি অত পরিমাণে বেশি হয় নাই, যার কারণে বন্ধ হয় নাই। গেটগুলো খুলে দেওয়া আছে, পানি যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পানি যাচ্ছে। আর একটু হেঁটে হেঁটেই আমরা উপভোগ করার চেষ্টা করছি এই তিস্তা ব্যারেজ। দেখা যাক হেঁটে কতটুকু সময় লাগে।
এদিকে নদী, নদীতে অনেক পানি দেখতে পাচ্ছেন। খুব একটা নৌকা দেখা যাচ্ছে না, নৌকা চলাচল খুবই কম, সীমিত, দু একটা। এই ব্রিজের উপর দিয়ে তেমন একটা গাড়ি ঘোড়া চলতেছে, কিন্তু খুব বেশি নয়, দু একটা ট্রাক এবং অটো এবং প্রাইভেট কার দেখতে পাচ্ছেন, এবং অন্যান্য গাড়ি ঘোড়া খুব কম। তিস্তা ব্যারেজ ঘোরাঘুরির পরে অনেক ক্লান্ত। আমার বেটা ছোলা খাচ্ছে, আনারস খাইছে, শরবতও খাবে, আমি খাচ্ছি, সাথে যে আমার বড় ভাই বন্ধু সেই আনারস মাখানো খাওয়ানোর পরে আবার শরবতও খাচ্ছে, যেন একটু প্রাণটা জুড়ে যায়। এখানে আবার নাসরিন কয় কি খাবে? ছোলা মাখা। এর আগে কি খাইছো? আর একটা দিন পেয়ারা মাখানো, আনারস মাখানো, না? এখন ছোলা মাখানো খাবে। দেখা যাক ছোলা মাখানো কিরকম হয়, স্বাদ কিরকম। এই যে ভাই আচার বিক্রি করতেছে, ছোলা বিক্রি করতেছে। ভাই আর ওর খরিদ্দার ডাকে, একটু ভালো করে মাখাই দেন ভাই। দেখা যাক। কি স্বাদ, ফাইন, চমৎকার, এবং ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, খুব ভালো। এটা মাছও খেয়ে দেখতেছে, দেখা যাক কিরকম স্বাদের কথা কয়, কিরকম। কিন্তু দেখি পুরোটাই খেয়ে ফেলতেছে। স্বাদ হবে তো ভাই, না? ইনশাআল্লাহ। দেখো ছোলা মাখা খেয়ে দেখো। ওই পাতা দিবে ভাই, পাতার চামচটাই দেন। কি খেয়ে বলো স্বাদ কিরকম, খেয়ে বলো স্বাদ কিরকম। ধোয়া আছে তো। কি কিরকম স্বাদ? খুব মজা। খুব মজা, না? আসলে কিরকম?